হ্যালো বন্ধুরা, তানজুস কিচেন অ্যান্ড লাইফস্টাইলে আপনাদের ওয়েলকাম জানাই। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য নিয়ে চলে এসেছি টক মিষ্টি কাঁচা আমড়ার রেসিপি। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তবে ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখে ভালো লেগে থাকলে একটি লাইক ও ছোট্ট একটি কমেন্ট করে দেবেন। যারা এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন দেখে নিই টক মিষ্টি কাঁচা আমড়ার এই রেসিপিটা বানাতে আমাদের কি কি উপকরণ লাগছে। আমি এখানে নিয়েছি 1 চামচ মতো সর্ষে, একটা মিডিয়াম সাইজের ছোট করে কেটে রাখা পেঁয়াজ ও 2টো কাঁচা লঙ্কা, ও এর সঙ্গে নিয়েছি হলুদ ও লবণ। এবার এই সব কিছুরই একটা পেস্ট বানিয়ে নেব। কাঁচা লঙ্কা ও পেঁয়াজটার একসঙ্গে একটা পেস্ট বানাবো ও সর্ষেটা আলাদা করে পেস্ট করে নেব। সর্ষেটা আমি হলুদ ও লবণের সঙ্গে পেস্ট বানিয়ে নিয়েছি, এতে সর্ষের চিটচিটে ভাবটা অনেকটাই চলে যায়। কাঁচা লঙ্কা পেঁয়াজেরও একটা সুন্দর পেস্ট বানিয়ে নিয়েছি ও আমড়াগুলো ছিলে একটু থেতলে নিয়েছি। এবার আমি কুকারের মধ্যে থেতলে রাখা আমড়া, পেঁয়াজ ও লঙ্কার পেস্ট, সামান্য একটু হলুদ ও লবণ দিয়ে 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে দেব। এর সঙ্গে দিয়ে দেব সামান্য একটু আদা রসুনের পেস্ট। এই সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি এখানে 2 কাপ মতো জল দিয়েছি। আমি যেহেতু সর্ষে বাটাতে হলুদ ও লবণ দিয়েছি, তাই এখানে হলুদ ও লবণটা একটু মেপেই দিতে হবে। এবার কুকারের ঢাকনাটা লাগিয়ে 3-4টে সিটি দিয়ে আমড়াটা খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। এই সমস্ত কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার কুকারের ঢাকনাটা খুলে আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দেব। আপনাদের যদি আমড়াটা টক পছন্দ হয়ে থাকে তবে চিনিটা স্কিপ করে দিতে পারেন। আমি এখানে 3 চামচ মতো চিনি দিয়ে চিনিটা একটু মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের উনুনে একটা পাত্র চাপিয়ে তাতে 3 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। আপনারা এখানে যে কোনো রান্নার তেল ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দেব সামান্য একটু 5 ফোড়ন ও সর্ষের পেস্ট। এই সমস্ত কিছু একটু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এগুলি মিশিয়ে নিতে হবে। হাই ফ্লেমে রাখলে এগুলি পুড়ে যেতে পারে। এবার আমি আমড়াতে থাকা ঝোলটা একটু একটু করে নিয়ে মশলাগুলির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব, যাতে এগুলি দানা দানা না হয়ে থাকে। এগুলি খুব ভালোভাবে মিক্স হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা আমড়াগুলো দিয়ে দেব। এই পর্যায়ে আপনারা লবণ ও চিনিটা একটু টেস্ট করে নিতে পারেন। আপনাদের মনে হয় লবণ বা চিনি আরেকটু অ্যাড করতে হবে, তবে এই পর্যায়ে আপনারা অ্যাড করে দিতে পারেন। 4 থেকে 5 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে ঝোলটা একটু ফুটিয়ে নেব। এতে চিনিগুলো গলে যাবে ও আমড়াগুলোর মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার ঢুকে যাবে। এই পর্যায়ে ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই, চিনিটা গলে গেলে আমড়াটা একদম রেডি হয়ে যাবে। 5 মিনিট পর আমাদের টক মিষ্টি কাঁচা আমড়ার রেসিপি একদম রেডি। আপনারা অবশ্যই এটা একবার বাড়িতে ট্রাই করবেন, তবে সামান্য উপকরণেই ঝটপট এটি রেডি হয়ে যায়। এরকম আরও সহজ সুস্বাদু ঘরোয়া রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটি ভিজিট করতে পারেন। আশা করছি আপনাদের মনের মতো বেশ কিছু রান্নাই আমার চ্যানেলে পেয়ে যাবেন।